কোনো একটা ভিডিওতে আমি বলেছিলাম কথা বলার স্বাধীনতা তৈরি করুন, কিন্তু এখন আমি বলি কি মাঝে মাঝে চুপচাপ হইতেও শিখুন। শীতের রাতে আগুন জ্বালালে কাছে গিয়ে অনুভব করা যায়, আর একই আগুন গ্রীষ্মের সময় গা জ্বালিয়ে দেয়। এর মানে বুঝতে শেখো। আপনার জীবনে শীতের সময় এলে কথা বলতে থাকো, আর গ্রীষ্মের রোদ্দুর এলে চুপচাপ শান্ত হতে শেখো। রাগ এলে এমন কথা বলো না যাতে একটি ভুল শব্দ, একটি ভুল ওয়ার্ড আপনার লাইফে তার জন্য এন্ড অফ দ্য ওয়ার্ড হয়ে যায়। কথা না বললে যেমন ভালো থাকা যায় না, তেমনি বেশি কথা বললেও যে আপনি ভালো থাকবেন এটাও কখনো হতে পারে না। বেস্ট ফ্রেন্ডের সাথে সারাদিন বকবক করছেন, এর মানে সবাই আপনার বেস্ট ফ্রেন্ড না। কেউ কেউ আছে যারা ভিতরের খবর নেওয়ার জন্য আপনার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকে, আপনার গোলাম হয়ে থাকে। বাহুবলী ছবিতে যেমন কাটাব্বা প্রভাসকে লালন করেছিল, তেমনি সেই প্রভাসটাকেই কিন্তু কাটাব্বাই হত্যা করেছিল। তাই যে কোনো কাছের মানুষ হয়ে থাকতে পারে না, আপন হতে পারে না। আবার বেশি কথা বললে এমন অনেক বন্ধু আছে যারা আপনাকে 1 টাকারও মূল্য দেয় না, তাদের বলে দিবে 1 টাকারও মূল্য আছে অনেক, যদি সেটা যথাযথ স্থানে ফুটিয়ে ওঠে। কারণ 1 টাকার কয়েন টস করার সময় অনেক মূল্যবান। তাই যে আপনার মূল্য না বুঝলো তাকে আপনার মূল্য বোঝাবেন না। দোয়া রইল, অকালে আল্লাহ আপনাকে এমন কিছু দেবেন একদিন তারাই আফসোস করবে। হয়তো আমি অনেক কথা বলে ফেলেছি, বেশি কথা বললে মনে হয় আমার উপর আপনারাই বিরক্ত হবেন। তাই আসেন একটু কথা বলার স্বাধীনতা গড়ে তোলার পাশাপাশি চুপচাপ হয়েও বটে। নিজের বলার চেয়ে না হয় অন্যের বলার একটু প্রাধান্য দিয়ে দেই। সব কিছু যদি আমি বলে নেই, আপনি কি বললেন? এখন আপনারা না হয় বলবেন। আর আমার এই কমেন্ট বক্সটা আপনার জন্য খোলা রাখলাম, যা ইচ্ছা বলতে পারেন। ধন্যবাদ।